গুড আফটারনুন। আমরা হচ্ছি ইলেকট্রনিক্স আর টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টের ছেলে। আজকে আমাদের প্রজেক্টটা হচ্ছে রেডার সিকিউরিটি সিস্টেম। এটার সাহায্যে আমরা যে নর্মাল সিকিউরিটি সিস্টেমে যেমন সিসিটিভি, আপনার ফায়ার অ্যালার্ম সিস্টেম এগুলো ব্যবহার করা হয় যাতে ডিটেকশন করা যায় ডেঞ্জার, তেমনি রেডারও আমরা ইউজ করতে পারি। সেখানে আমরা আলট্রাসনিক রেডারের সাহায্যে ডিটেকশন দিয়েছি যে কোনো অবস্ট্যাকল বা ডেঞ্জার ডিটেক্ট করতে পারে। যেমন আপনাকে এখানে দেখানো হচ্ছে যে এখানে যে লাল মার্কটা দেখিয়ে দিচ্ছে, প্লাস এই ডিস্টেন্সের জায়গায় যে কতটা দূরে রয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছে এবং কোন জায়গাটায় রয়েছে সেটাও দেখা যায়। এটা ডোমেস্টিক পারপাসে রয়েছে এবং মিলিটারি পারপাসে রয়েছে। ডোমেস্টিক ইন দ্য সেন্স মানে হোম সিকিউরিটি সিস্টেমেও ব্যবহার করা যেতে পারে, আর মিলিটারি পারপাসের জন্য অনেক ব্যবহার করা যেতে পারে। যেমন আপনার আয়রন ডোম রয়েছে যেটা ইসরায়েলিতে ইউজ করা হয় বা অন্যান্য ইউএস ফোর্সেসেও ইউজ করা হয়, এগুলো দেখানো যেতে পারে। এবং এগুলো বেস করা হয় আমরা ছোট জিনিস দিয়ে বানিয়েছি। এটার মধ্যে একটা আলট্রাসনিক সেন্সর রয়েছে এবং একটা প্রোগ্রামেবল বোর্ড রয়েছে আর একটা ডিসপ্লে রয়েছে যেটার মধ্যে ডিসপ্লে করানো হয়েছে। গুড ইভিনিং স্যার। এটা আমাদের টাচলেস সুইচ আছে স্যার। এটা আমরা অর্ডিনো এবং সেন্সার গেস্টার সেন্সার ইউজ করে আমরা একটা লাইট এবং ফ্যানকে অন করব উইদাউট টাচে। আমরা এখানে কোনো টাচ করব না স্যার। দেখতে পাচ্ছেন লাইট অ্যান্ড ফ্যান অন হয়ে গেছে কোনো টাচ ছাড়া। আমরা এখন টাচ না করে এটাকে অফ করতে পারবো স্যার। এটার কিছু বেনিফিট আছে, যেমন স্যার আমরা যে কোভিডের সময় দেখেছি কোনো কিছুকে টাচ করলে অনেক সময় সুইচে ভাইরাসটুকু চলে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের এই টাচলেস সুইচে সেক্ষেত্রে আমাদের টাচ করতে হবে না, ভাইরাসটুকু যাওয়ার সম্ভাবনা নেই। অনেক সময় আমরা বাথরুমে থাকি, গোসল করার সময় আমাদের শরীর ভিজে থাকে, সেই সময় আমরা সুইচে টাচ করতে ভয় পাই, অনেক সময় শর্ট খাওয়ার ভয় থাকে। সেই ক্ষেত্রে আমরা এখানে টাচ না করে সুইচটাকে অন অফ করতে পারবো এবং কারেন্ট শর্ট থেকে বাঁচতে পারবো। অনেক সময় কোনো সুইচ ম্যানুয়ালভাবে 8 থেকে 900 বার প্রেস করার পর সেই সুইচটাকে খারাপ হয়ে যায়। সেক্ষেত্রে আমরা এই সুইচটাকে বিনা টাচ করে আমরা সেইটাকে অপারেট করতে পারবো, সেখানে সুইচ খারাপ হওয়ার কোনো চান্স নেই। থ্যাংক ইউ স্যার। তো এটা হচ্ছে একটা ড্রাইভারলেস কার উইথ অটোমেটিক অবস্টিকেল অ্যাভয়েড। তো এটা এক প্রকার ইভি, এতে আমাদের পলিউশন কম হয়। এছাড়াও এতে ম্যান পাওয়ার এবং ম্যানুয়াল অপারেট প্রয়োজন হয় না। তো এই ধরনের ইভি আমরা বিভিন্ন হোটেল বা হসপিটাল বা কোনো ইন্ডাস্ট্রিতে ভারী ভারী মাল বহনের জন্য করতে পারি। এটা যেহেতু একটা প্রোটোটাইপ সেহেতু এটা ডেমোস্ট্রেশন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই গাড়ি অন করলাম এবং অটোমেটিক অবস্টিকেল ডিটেক্ট হওয়ার পর এটা নতুন পাথ সিলেক্ট করবে। আবার দ্বিতীয়বার অবস্টিকেল পেলে সে দাঁড়িয়ে নতুন পাথ সিলেক্ট করবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন অবস্টিকাল না পেলে যেদিকে অবস্টিকাল পেলে নতুন পাথ সিলেক্ট করবে। তো ভবিষ্যতে এর প্রচুর বড় স্কোপ আছে, যেহেতু ম্যান পাওয়ার লাগছে না এবং টাইমও বাঁচাবে, তো আপনাদের সুবিধা হবে। এটা হচ্ছে ড্রাইভারলেস কার। এইটা অপারেটেড বাই রিমোট। এইটা বেসিক্যালি এটা হচ্ছে ইভির দ্বারা চলে। এইটা ধরুন মাঠের মধ্যে বড় বড় ঘাস হয়েছে, এর তলে এটা তো প্রোটোটাইপ, এর মধ্যে যদি ব্লেড লাগিয়ে দেওয়া হয় ওই ঘাসকে কাটা যাবে, ওই ঘাসগুলোকে কাটা যাবে। বা আর হচ্ছে মাঠে কোনো প্লেয়ার রয়েছে, ওই প্লেয়ারকে জল বা বল এগিয়ে দেওয়ার জন্য এই গাড়ি ইউজ করা যাবে বড় স্কেলে যখন ইউজ করা হবে। আর এইটা আরও বড় অ্যাডভান্টেজ হচ্ছে এটা কোনো ডিফেন্সে বেশি করে ইউজ করা যাবে, কারণ যেখানে আর্মিরা যেতে পারছে না, যেখানে এনিমিরা রয়েছে, ওইখানে এটা যদি বড় স্কেলে তৈরি করা হয় ওখানে ক্যামেরা লাগিয়ে ওই জায়গায় পাঠিয়ে ওইখানকার ইনফরমেশান পাওয়া যাবে, পেয়ে আর্মির সুবিধা হবে।